12 এপ্রিল 2026-এ প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে তার জীবনের শেষ গান হিসাবে একটি মারাঠি ভজন গেয়েছিলেন, যার শিরোনাম ব্রহ্মা বিষ্ণু আনি মহেশ্বর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে বাড়িতেই এই ভজনটি গাইতে দেখা গিয়েছে, যা তার ভক্তদের জন্য একটি চিরস্মরণীয় স্মৃতি। ব্রহ্মা বিষ্ণু আনি মহেশ্বর গানটি মারাঠি ভজন। কেমন ছিল আশাজির কণ্ঠে গাওয়া শেষ গান? শুনে নিন আপনারা ওনার মুখেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও আশাজির গাওয়া কোন গানটি আপনার বা আপনাদের সবচেয়ে পছন্দের সেই গানটির নামও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুনে নিন আশাজির কণ্ঠে গাওয়া শেষ গানটি। মা विष्णु आणि महेश, ब्रह्मा विष्णू आणि महेश सामोरी बसले मला हे दत्त गुरु दिसले मला हे दत्त गुरु दिसले ब्रह्मा विष्णू आणि महेश, ब्रह्मा विष्णू आणि महेश सामोरी बसले मला ते दत्त गुरु दिसले मला हे दत्त गुरु दिसले। আশাজির প্রয়াণের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে নানা স্মৃতি, নানা গল্প, নানা ভিডিও। ভাইরাল হয়েছে আশা ভোঁসলের শেষ গাওয়া গানের ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে বাড়িতেই গান গাইছেন কিন্নর কণ্ঠী, মারাঠি ভজন ব্রহ্মা বিষ্ণু আনি মহেশ্বর। আপনারাও শুনে নিলেন গানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। বহু বছর পর 2024 সালে ফের বাংলা গান রেকর্ড করেন আশাজি। সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী সুরে গান রেকর্ড করেন তিনি। সারা জীবন ধরে পেয়েছেন অগণিত পুরস্কার আর সম্মান। সেরা নেপথ্য কণ্ঠশিল্পীর সম্মানের সংখ্যা অগণিত। পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশনও। 2000 সালে পান দাদা সাহেব ফালকে পুরস্কার। 2008-এ পদ্মবিভূষণ। পশ্চিমবঙ্গ সরকারও তাকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন 2018 সালে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে 2011 সালে সবথেকে বেশি সংখ্যক স্টুডিও রেকর্ডিং করা শিল্পী হিসাবে তার নাম প্রকাশিত হয়। আশা ভোঁসলের জন্ম 1933 সালে তৎকালীন রাজ্য সাংলির গোয়ার নামে এক জনপদে, যেটি এখনকার মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত। বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত দীননাথ মঙ্গেশকর এবং মা সেবন্তী দীননাথ। আশাজির বয়স যখন 9 বছর তখনই তার বাবা মারা যান। বিভিন্ন শহর ঘুরে মঙ্গেশকর পরিবার এসে পড়ে তৎকালীন বোম্বাই। পরিবারের সব দায়িত্ব এসে পড়ে আশা ও দিদি লতার উপর। 1943-এ মাত্র 10 বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন আশা ভোঁসলে মারাঠি ছবি মাঝা বলে। 1948 সালে প্রথম হিন্দি ছবিতে গান গাওয়া তার। ছবির নাম চুনরিয়া। কিন্তু একেবারে এককভাবে গাওয়ার সুযোগ আসে 1949-এ রাত কি রানী নামের এক ছবিতে। মাত্র 16 বছর বয়সে আশাজি পরিবারের অমতে বিয়ে করেন গণপতরাও ভোঁসলেকে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।